স্বামীকে ফিরে পেতে এক টুকরো আশার খোঁজে শ্বশুরবাড়ির দরজায় বসে কাঁদলেন এক যুবতী। ঘটনাটি হুগলির আরামবাগের গৌরহাটি 1 নম্বর অঞ্চলের সাপড়োজল এলাকায়। খানাকুলের চকভেদুয়ার এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাধ্যমিক পড়ার সময় এক যুবকের। দীর্ঘদিন প্রেমের পরে 2022 সালে ইসলামিক মতে বিয়ে হয় তাদের। এরপর 2025 সালে সামাজিক বিয়েও হয় ঘটা করে। কিন্তু বিয়ের 5 মাস কাটতে না কাটতেই সম্পর্কের ছন্দপতন। শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে মেনে নিতে চান না, এমনকি স্বামীও তার থেকে দূরত্ব তৈরি করে ফেলেন। ওই যুবক বর্তমানে ডাক্তারি পড়া শেষ করেছেন। বুধবার দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যান মহিলা, কিন্তু শ্বশুর শাশুড়ি গেটে তালা দেওয়া থাকায় বাইরে বসে ব্যাগ ও জলের বোতল নিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেন তিনি। শ্বশুরবাড়ির তরফে নাকি জানানো হয় তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। তখন নাকি ওই মহিলা নিজের জীবন শেষ করে দিতে যান। স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কি কারণে ধর্ণা দিচ্ছেন দিদি? কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। কেন? আমাদের বিয়ে এমন নয় যে আজ হয়েছে, আমাদের ইসলামিক মতে বিয়ে 2022-এ হয়েছে, কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য, লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি। লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে, 5 মাস আগে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু 5 মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকম ভাবে ছোটখাটো ঝগড়া, যেরকম অশান্তি হয় বাড়িতে, সব সময় কিছু না কিছু খুঁটিনাটি করে হতেই থাকে। একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলাও ছিল। আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যা তোর বোনের। আজ এই নয়, আমাকে আমার ভাইয়েরা সবকিছু কিনে দিয়ে যাবে, খাবার বিস্কুট টানি থেকে সবকিছু কিনে দিয়ে যাবে, কিন্তু আমার ভাই আসলো, আমার ভাইয়ের মেরে হাত ভেঙে দিল। আমরা তাও থানায় এই জন্য কেস করিনি, কারণ আমার যে হাজবেন্ড ও ডাক্তার, যাতে ওর লাইফের ওপর কোনো মানে চাপ প্রেশার না পড়ে, আমরা কেস করিনি সেই জন্য। স্বামীর নাম কি? শেখ আব্দুল কাদের। বাড়ি কোথায়? বাড়ি এটাই। নাম কি? এবার জায়গার নাম কি? সাপড়োজল, আরামবাগ থানা। আরামবাগ থানা। আপনাদের পরিচয়ে মানে দেখাশোনা করে বিয়ে হয়েছিল? না, আমাদের দেখাশোনা করে নয়, আমাদের লাভ ম্যারেজ। আমাদের বহুদিনের রিলেশনশিপ, আজ থেকে মনে হয় 10-15 বছর কি 8 বছর এরকম সামথিং। বিয়ে কত বছর করেছে? কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার এই প্রয়োজনটা হয়নি। আজ এই যে বলেছি এটা যে প্রথম তা নয়, এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে। তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটেম্প করেছিলাম, সেটা 2023-এ। এটা হচ্ছে সেই পিকচারটা। তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে এখনো হয়নি। আমি যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এই 5 মাস হবে। সেই রেজিস্ট্রি জন্য কতদিন আগে ছিল? রেজিস্ট্রি হয়েছে 22-25-এ। এখন কি বলছে স্বামী? কি বলছে? আমার স্বামী আমার ফোন রিসিভ করছে না। কল লিস্টটাও আপনারা চেক করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ, কিন্তু আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না। আমাকে বলছেও না যে আমাকে অ্যাকচুয়ালি কি, আমার স্ট্যাটাসটা কি আমি জানতে চাই। কারণ আমি আমার জীবনের এতগুলো বছর ইনভেস্ট করেছি একটা মানুষের পেছনে, নিশ্চয়ই আমি এরকম কষ্ট দেখার জন্য ইনভেস্ট করিনি। কোথাও অভিযোগ করেছেন থানাতে? আমি থানায় লিগেলি কোনোভাবে স্টেপ এই জন্যই নিইনি, কারণ আমি এদের ক্ষতি আমি কখনোই চাইনি। হ্যাঁ, সবার বাড়িতেই হয়, আমি জানি আজ ঠিক হয়ে যাবে। আমাদের এই ঝামেলাটা হয়েছে আজ থেকে 20 দিন আগে, সরি 1 তারিখে আমার ভাইয়ের মেরে হাত ভেঙেছে। সেই দিন থেকে, তারপর দিন থেকে রেগুলার আমি আমার শ্বশুরকে ফোন করে যাই, সবাইকে ফোন করে যাই, কিন্তু কেউ আমার ফোন ধরে না। ফোন ধরে। স্বামীর গেটের সামনে ধর্ণা দিয়েছেন, স্বামী বেরিয়েছিল একবারও? আমার স্বামীকে আমি ফোন করে বললাম, সে বলছে আমি নেই বাড়িতে, তুই যে কি করছিস। আমার শ্বশুর ফোন করে তাকে বলছে, বাপ মায়ের সাথে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে, বাপ মাই চাইনি যে আসলে আমাকে নিয়ে চলুক, বাকি যেহেতু আমাদের লাভ ম্যারেজ, সেটা আমাকে আগে বলে দিতে পারতো। আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো কারণ ছিল না। কি নাম আপনার? কি নাম? আমার নাম নাজরিন খাতুন। বাড়ি কোথায়? বাড়ি চকভেদুয়া, খানাকুল থানা। ওখান থেকে এসেছেন? আমি খানাকুল থেকেই এসেছি, চকভেদুয়া থেকে এসেছি। কখন থেকে এখানে ধর্ণা? আমি এখানে দুপুরবেলা এসেছি। এসে মাকে আব্বাকে বললাম যে মা তখন ভেতরে ছিল, আব্বা নামাজ পড়তে গিয়েছিল, জোহরের নামাজ পড়ে আসছিল। এসে দেখছে আমি বসে রয়েছি, আমাকে আমার ভাসুর ছিল, সে আমাকে বলছে বেরিয়ে যা এখান থেকে, এটা তোর বাবু ঘর করে রেখে গেছে, এখানে এসেছিস কেন? আমি বলছি এটা আমার ভাসুরের নাম শেখ কুতুবুদ্দিন। কি চাইছেন এখন? কি চাইছেন? আমি চাই আমার স্বামী আসুক, এসেছে আমাকে বলুক যে কি চাই। আমার লাইফটা তো, আমি তো 20টা দিন আমি অপেক্ষা করে রয়েছি সামাজিক, যাতে প্রসেস গুলো আস্তে আস্তে হোক। আমাকে খালি বলছে আমার মেন্টালি খারাপ। একটা ছেলে হয়ে যদি তার মেন্টাল অবস্থা খারাপ হতে পারে, আমি তো একটা মেয়ে, আমার তাহলে কতটা মেন্টাল অবস্থা খারাপ হতে পারে।